কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে 1 বিঘে জুলুম করে জমিও যদি নেয়, কিয়ামতের ময়দানে ওই জালেমের শাস্তি হলো যে অন্যায়ভাবে 1 বিঘে জমি নিছিস, আমি রব্বুল আলামিন 7 জমিন তোর কাঁধে ঝুলাই দেব। এইটা তোর শাস্তি। নিতে পারবেন? জমিনের ভার নিতে পারবেন? 1 ঝুড়ি মাটি কাঁধে নিতে পারেন না, 2 ঝুড়ি মাটি কাঁধে নিতে পারেন না, কষ্ট হয়। আর 7টা জমিন আপনার কাঁধে আপনি কেমনে নেবেন? এই জন্য আপনি যদি দেখেন অন্যায়ভাবে 1 বিঘে জমি আমি কারোর কাছ থেকে নিয়েছি, আজকে আমার নসিহত থাকবে 7 জমিন কাঁধে নেওয়ার আগে আজকেই তার জমিগুলো ফিরিয়ে দেন। আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করেন। কোন আপনি চিন্তা করবেন যে আদালত আমাকে রায় দিয়ে দিছে, কোরআন বলে আদালত রায় দিলে হবে না, তোমার বিবেক কি বলে সেটা দেখো। নবীজি বলেন যে মুফতিদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার আগে নিজের কাছে আগে জিজ্ঞাসা করে এটা রাইট কিনা। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে, নবীজি বলেন, একটা হাদিস আপনাকে বলি বুখারীর, যে আমি নবী যদি রায় দিই সাক্ষ্যর ভিত্তিতে, কিন্তু তুমি জানো এটা আমার জমি না বা এটা আমার সম্পদ না, আমি নবী যদি রায় দিই ওইটাকে বৈধ মনে করো না, ওইটাকে জাহান্নামের আগুন মনে করো। কারণ তুমি জানো, কারণ বুদ্ধি দিয়ে সাক্ষ্য প্রমাণ দিয়ে তুমি ওইটা কি করছো, তোমার সাব্যস্ত করে নিছো, কিন্তু আসলে তুমি জানো প্রকৃতপক্ষে এই সম্পদের মালিক আমি না। আমি নবীও যদি তোমাকে রায় দিয়ে দিই, খবরদার ওইটা তোমার না, ওইটা জাহান্নামের আগুন। কত ব্যক্তি আমরা এরকম অন্যের সম্পদ নিজের মনে করে নিয়ে ব্যবহার করি। শুধু জমি না, যে কোনো বস্তু অন্যের, কিন্তু আপনি ব্যবহার করেন, আপনার মতন করে নিচ্ছেন। একটা গাছ আপনি জানেন এই গাছটা আমার না, আমি লাগাইনি, এই গাছটা আমার না, আপনি জানেন, তারপরে বুদ্ধি শুদ্ধিতে আপনার করে নিলেন। আপনি যতদিন গাছ থেকে ফল খাইলেন ততদিন জাহান্নামে এক একটা আগুনের দলা খাইলেন, কোরআন বলে। এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন